জেমিনি, এই গাছের কি সমস্যাটা এটা কি বলতে পারো? গাছটার পাতায় যে ছোট ছোট গর্তগুলো দেখা যাচ্ছে সেগুলো হয়তো কোনো পোকামাকড় বা ছত্রাকের আক্রমণের ফলে হয়েছে। তুমি কি এই গাছটা চিনতে পারছো? হ্যাঁ, এটা পেঁপে গাছ। এইটা কি? এটা ধনেপাতা। এটা তো টমেটো গাছ। তো এটা কি গাছ? গাছটি দেখে মনে হচ্ছে এটি একটি মিরাকেল ফ্রুট গাছ। এভাবেই জেমিনি এআইকে প্রশ্ন করে আপনিও যে কোনো সমস্যার সমাধান বা পরামর্শ নিতে পারবেন। আরবান কমপ্লেক্সের ছাদ বাগানের আম গাছের রোগবালাই সম্পর্কে আজকে আমরা জেমিনি এআই এর পরামর্শ নিব। চলুন আমাদের সাথে দেখে নিই আসলে জেমিনি এআই সমাধান দিতে পারে কিনা দেখি। জেমিনি এআই এর সহযোগিতা নেওয়ার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে জেমিনি এআই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করতে হবে। ভিডিওর আইকনটি ওপেন করে জেমিনি এআই কে দেখিয়ে প্রশ্ন করলেই কি সমস্যা হয়েছে বলতেছেন? আনছি যখন তখন পাতা ভালো ছিল, আচ্ছা কিন্তু এখন পাতাগুলো সব কিসে খায় বুঝতে পারছি না। আচ্ছা, আমরা এখন এই গাছটার যে সমস্যাটা জিজ্ঞেস করব, জেমিনি আমাদেরকে কি সমাধান দেয় দেখি। হ্যাঁ জেমিনি, আমাকে বলো যে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের কি সমস্যাটা এটা কি বলতে পারো? দেখো তুমি এই যে দেখো, এই পাতাগুলো কিন্তু অনেকটা মরা মরা ভাব। এই যে দেখো কি অবস্থা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি পাতাগুলোর কিনারাগুলো বাদামি রঙের হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে। গাছটার পাতায় যে ছোট ছোট গর্তগুলো দেখা যাচ্ছে সেগুলো হয়তো কোনো পোকামাকড় বা ছত্রাকের আক্রমণের ফলে হয়েছে। তবে নিশ্চিত করে বলতে হলে আরো ভালো করে দেখতে হবে। আপনার কি মনে হয় গাছে কোনো পোকামাকড় দেখা যাচ্ছে? না, গাছে তেমন কোনো পোকামাকড় দেখা যাচ্ছে না। তুমি একটু ভালো করে দেখো, এই যে মুকুল আসছে, কিন্তু পাতাগুলো কিন্তু কেমন জানে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এটা কি করা যায়? আম গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়াটা চিন্তার বিষয়। এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন পুষ্টির অভাব, পোকামাকড় আক্রমণ অথবা রোগবালাই। যেহেতু আপনি গাছে পোকামাকড় দেখতে পাচ্ছেন না, সেহেতু পুষ্টির অভাবের সম্ভাবনাটা বেশি। এই সময় গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ নিশ্চিত করা উচিত। আপনি কি গাছের গোড়ায় নিয়মিত সার প্রয়োগ করেন? হ্যাঁ জেমিনি, তুমি দেখতে পাচ্ছ যে গাছের গোড়ায় কিন্তু আমরা প্রচুর সার দিয়েছি এবং সেখানে অন্য শাকসবজিও কিন্তু ভালো জন্মেছে, কিন্তু গাছের পাতাগুলো ফ্যাকাশে হচ্ছে কেন? পাতা ফ্যাকাশে হওয়ার অনেক কারণ থাকতে পারে, যেমন মাটিতে পর্যাপ্ত পুষ্টির অভাব, গাছের গোড়ায় জল জমে যাওয়া অথবা কোনো রোগবালাই। আপনি যে বলছেন গাছের গোড়ায় প্রচুর সার দেওয়া হয়েছে, এটা কি অতিমাত্রায় হয়ে গেছে? কারণ অতিরিক্ত সারও ভালো গাছের দেখাচ্ছে ক্ষতি না। করতে পারে। আর বাকি শাকসবজি ভালো জন্মাচ্ছে মানে মাটিটা ঠিকই আছে বলে মনে হচ্ছে। জেমিনি দেখো, এই গাছটা কিন্তু পরিপুষ্ট এবং ভালোই আর দেখাচ্ছে, কিন্তু এইটার মতো ওই গাছটা ভালো দেখাচ্ছে না। আপনি ঠিকই বলেছেন, প্রথম গাছটির তুলনায় এই গাছটির পাতাগুলো একটু ফ্যাকাশে। এর কারণ হতে পারে